সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি আগের দিনই ইলিপসটা বলেছিলাম, থিওরিটা তোমাদের পেয়ে যাবে দু একদিনের মধ্যেই ভিডিও। এবার তারপরেই আমি ইলিপসের কিছু প্রবলেম বলছি। আমি তোমার ভেরি শর্টের বলছি না, বা এমসিকিউটাও বলছি না। তোমরা থিওরিটা আমার ভালো করে দেখো। থিওরিটা ভালো করে দেখলে সব এমসিকিউ নিজেই পেরে যাবে। ওর মধ্যেই থিওরির মধ্যেই এমসিকিউগুলো আছে। তোমরা ওটা একটু ভালো করে দেখে খাতায় ওটাকে বারে বারে লেখো। আমি শর্ট অ্যান্সার টাইপের কয়েকটা অঙ্ক আমি আজকে বলবো, যেটা আমি ঠিক করেছি। যে কটা বলবো সে কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, সমস্ত বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। আমি এসএনদের শর্ট অ্যান্সার টাইপের 21টা বলছি। 21। আমি অঙ্কটা একটু লিখে দিচ্ছি, যাদের কাছে এসএনদে নেই তারা একটু দেখে নিও। 21টা বলছি, ইফ দ্য ইসেন্ট্রিক অ্যাঙ্গেল if the eccentric angle if the eccentric angles of the 2 points of the 2 points eccentric angles of the 2 points on the ellipse x square by a square plus y square by b square equals to 1 are theta 1 and theta 2, then prove that the equation x by a cos of theta 1 plus theta 2 by 2 plus y by b sin theta 1 plus theta 2 by 2 equals to cos of theta 1 minus theta 2 by 2. ভালো করে দেখে নে এবার। ইসেন্ট্রিক অ্যাঙ্গেলস যদি থিটা 1 হয়, তাহলে লেট পি পয়েন্টাস, ইলিপসের ওপরে যে পি পয়েন্টটা আছে তার কোঅর্ডিনেট হচ্ছে এ কস থিটা 1 কমা দিয়ে বি সাইন থিটা 1, আর যে কিউ পয়েন্টটা ধরলাম সেই পয়েন্টটা হচ্ছে এ কস থিটা 2 কমা দিয়ে বি সাইন থিটা 2। এবার বলেছে ইকুয়েশন অফ দ্য কর্ড সেটা হচ্ছে, দেখো, ইকুয়েশন অফ দ্য কর্ড y minus b sin theta 1 equals to b sin theta 2 minus b sin theta 1 divided by a cos theta 2 minus a cos theta 1 into x minus a cos theta 1। কোন ফর্মুলাটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। y minus y1 equals to y2 minus y1 divided by x2 minus x1 into x minus x1, or y minus b sin theta 1 equals to b into b কমন নিলে দেখো sin c minus sin d ফর্মুলা 2 cos, ফর্মুলা কিন্তু মনে রাখতে হবে, 2 cos theta 2 plus theta 1 by 2 into sin theta 2 minus theta 1 by 2 divided by a into 2 cos c minus cos d ফর্মুলা 2 sin theta 1 plus theta 2 by 2 into মাইনাস একটা করে দিলাম, আগে একটা মাইনাস দিয়ে sin theta 2 minus theta 1 by 2 into x minus a
কস থিটা 1। দেখো 2 2 ক্যান্সেল হয়ে গেল, এইটাও ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি দাঁড়ালো হচ্ছে y মাইনাস বি সাইন থিটা 1 ডিভাইডেড বাই বি ইন্টু সাইন থিটা 1 প্লাস থিটা 2 বাই 2 ইকুয়ালস টু x মাইনাস a cos থিটা 1 ডিভাইডেড বাই মাইনাস a ইন্টু cos থিটা 1 প্লাস থিটা 2 বাই 2। তাহলে এবার আমি মিউচুয়ালি সেপারেট করে একদিকে নিয়ে আসছি। দেখো y বাই বি ইন্টু সাইন থিটা 1 প্লাস থিটা 2 বাই 2 ইন প্লাস এক্স বাই এ কস অফ থিটা 1 প্লাস থিটা 2 বাই 2 ইকুয়ালস টু এ কেটে গেছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, কস অফ থিটা 1 ইন্টু কস অফ থিটা 1 প্লাস থিটা 2 বাই 2 মাইনাসে প্লাস সাইন থিটা 1 ইন্টু সাইন থিটা 1 প্লাস থিটা 2 ডিভাইডেড বাই 2। তাহলে এটাকে এবার সাজিয়ে লেখো, এক্স বাই এ কস অফ থিটা 1 প্লাস থিটা 2 বাই 2, হ্যাঁ, প্লাস ওয়াই বাই বি সাইন অফ থিটা 1 প্লাস থিটা 2 বাই 2 ইকুয়ালস টু, এই ফর্মুলা হয়ে গেল। দেখো কসে কস বি প্লাস সাইনে সাইন বি কী হয়, কস অফ এ মাইনাস বি, তার মানে কস অফ থিটা 1 মাইনাস থিটা 1 প্লাস থিটা 2 বাই 2, তাহলে দাঁড়ালো হচ্ছে কস অফ থিটা 1 মাইনাস থিটা 2 বাই 2। এটাই প্রুফ আছে, ঠিক আছে। দিস সাম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবারে 22-এর অঙ্কটা একটু বলবো। 22-এর অঙ্কটা একটু ক্রিটিক্যাল অঙ্ক, এর থেকে একটু কঠিন, কিন্তু এইটার সাহায্য নিতে হবে। এসেনদের 22 নম্বর, এটা একটু 22 নম্বর এসেনদের শর্ট অ্যান্সার টাইপ। এসেনদের বইটা ম্যাক্সিমাম ছেলে মেয়েদের কাছে আছে, তারা 22 নম্বরের অঙ্কটা দেখো, 22 নম্বরের অঙ্কটা মনে মনে পড়ে নাও। আমি আর লিখছি না 22 নম্বরটা, 22, ঠিক আছে। এসেনদে if the লিখে দিচ্ছি eccentric angles, if the eccentric angles of the extremities if the eccentric angles of the extremities of two chords extremities of the two chords which are passing through the points which are passing through two points which are passing through two points on major axis and the points are equidistant from center of the ellipse, from center of the are alpha, beta, gamma, delta, respectively. Alpha, beta, gamma, delta respectively. Then show that
then show that tan alpha, tan beta, tan gamma, tan delta equals to 1. ঠিক আছে, অঙ্কটা ভালো করে পড়ে নাও। আমি একটা ডায়াগ্রাম ছোট করে আঁকছি। এই একটা ইলিপস, এইটা কর্ড এ বি, এটা হচ্ছে এ কস আলফা, বি সাইন আলফা, এ কস বিটা, এ বি করে দিয়েছি, এ কস বিটা, বি সাইন বিটা, এটা হচ্ছে পি কিউ, পি পয়েন্ট হচ্ছে এ কস গামা, বি সাইন গামা, আর এটা হচ্ছে এ কস ডেল্টা, বি সাইন ডেল্টা। হলো, এবারে ইকুয়েশন অফ এ বি, ওই আগের অঙ্কটার সাহায্য নিচ্ছি। ইকুয়েশন অফ এ বি 21-এর অঙ্কটার সাহায্য আমি একেবারে নিয়ে নিলাম। তোমার যেটা আসবে আর কি, এক্স বাই এ কস অফ আলফা প্লাস বিটা বাই 2 প্লাস ওয়াই বাই বি সাইন অফ আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়ালস টু কস অফ আলফা মাইনাস বিটা বাই 2। এইটাই তো বেরোবে। এবার মেজর অ্যাক্সিসের উপরে যে পয়েন্টটা আছে সেই পয়েন্ট থেকে তার ডিস্টেন্স, একটা পয়েন্ট মনে করো P0, এই পয়েন্টটা মেজর অ্যাক্সিসের উপরে আছে, এইখান থেকে এটা সি, হ্যাঁ, আর এইটা ইকুই ডিস্টেন্স আছে মাইনাস P0। এই দুটো, এইখান থেকে এই ডিস্টেন্সটা, এখান থেকে এই ডিস্টেন্সটা আমি টানছি, দেখি ইকুয়াল হয় কিনা। ওরা বলেছে ইকুয়াল, তাহলে প্রুফ করতে হবে ওইটা। তার মানে এই মাইনাস P0 থেকে এর ডিস্টেন্সটা কী হবে, বা P0 দিয়ে এটা পাস করেছে, পাস করাই, দিস কর্ড passes through কি P0, তাহলে কি বলবে, x এর জায়গায় P, y এর জায়গায় 0, তাহলে P বাই এ cos of alpha plus beta by 2 equals to cos of alpha minus beta by 2, তাহলে P equals to দাঁড়ালো a cos of alpha minus beta by 2 divided by cos of alpha plus beta by 2। এবার PQ এর ইকুয়েশন অফ PQটা কি বেরোবে, ইকুয়েশন অফ PQ বেরোবে হচ্ছে x বাই এ cos of gamma plus delta by 2 plus y by b sin of gamma plus delta by 2 equals to, এখানে লিখলাম cos of gamma minus delta by 2, cos of gamma minus delta by 2, এই হলো। এবার মাইনাস P0 থেকে দিস ইকুয়েশন passes through মাইনাস P কমা দিয়ে 0, তাহলে পাস করালে যেটা হবে P ইকুয়ালস টু, যেটা বেরোবে P ইকুয়ালস টু মাইনাস একই রকম বেরোবে a ইন্টু কস অফ গামা মাইনাস ডেল্টা বাই 2 ডিভাইডেড বাই কস অফ গামা প্লাস ডেল্টা বাই 2, এইটা বেরোবে। এই ইকুয়েশনটাকে এক্সের জায়গায় মাইনাস পি, ওয়াইয়ের জায়গায় 0 বসিয়ে এই জিনিসটা বেরোবে। এবার দুটো বল P ইকুয়াল করে দাও, এখান থেকে আমি করে দিচ্ছি দুটো P ইকুয়াল a cos অফ আলফা মাইনাস বিটা বাই 2 বাই cos অফ আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়ালস টু মাইনাস a cos অফ গামা মাইনাস ডেল্টা বাই 2 ডিভাইডেড বাই cos অফ গামা প্লাস ডেল্টা বাই 2। এবারে এ ক্যান্সেল হয়ে গেল। এবারে আমি লিখে দিচ্ছি, দেখো এটা একটু মুছতে বাধ্য হচ্ছি আর কি, নাহলে আমি ধরাতে পারবো না, এটা মুছে দিলাম। এবার কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও অ্যাপ্লাই করছি, এ কেটে গেল, হ্যাঁ, এ কেটে গেলে cos অফ আলফা মাইনাস বিটা বাই 2 মাইনাস cos অফ আলফা প্লাস বিটা বাই 2
ডিভাইডেড বাই কস অফ আলফা মাইনাস বিটা বাই টু প্লাস কস অফ আলফা প্লাস বিটা বাই টু ইকুয়ালস টু, এটাকে আমি একটু মুছলাম, তাহলে দাঁড়ালো হচ্ছে, এটা হচ্ছে কস অফ গামা মাইনাস ডেল্টা বাই টু, কস অফ গামা মাইনাস ডেল্টা বাই টু প্লাস কস অফ গামা প্লাস ডেল্টা বাই টু ডিভাইডেড বাই কস অফ গামা মাইনাস ডেল্টা বাই টু মাইনাস কস অফ গামা প্লাস ডেল্টা বাই টু। তাহলে এখানে হবে হচ্ছে 2 সাইন আলফা 2 সাইন আলফা সাইন বিটা ডিভাইডেড বাই 2 কস আলফা কস বিটা ইকুয়ালস টু দাঁড়ালো হচ্ছে 2 কস গামা কস ডেল্টা ডিভাইডেড বাই 2 সাইন গামা সাইন ডেল্টা। তার মানে দেখো এটা কেটে গেলে এটা কি দাঁড়ালো, টেন আলফা টেন বিটা ইকুয়ালস টু কট গামা কট ডেল্টা। এবার কটগুলোকে 1/10 করলে কি হবে, টেন আলফা টেন বিটা টেন গামা টেন ডেল্টা ইকুয়ালস টু 1। যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করে দাও। আরও ভালো ভালো অঙ্ক আমি ইলিপসের আমি দেবো, এসএনদের বইয়ের কঠিন অঙ্ক হার্ডার প্রবলেমগুলো আমি করে দেবো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ, ভালো থাকো, ভালো করে পড়াশুনো করো।